আ বঙ্গোপসাগরের বাংলাদেশ যে সমুদ্র সীমা রয়েছে বাংলাদেশের অর্থাৎ মোংলা থেকে যে ফেয়ারওয়ে বয়া কাছাকাছি সেখান থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আমরা একটি অসমর্থিত সূত্রে যেটি জানতে পেরেছি যে গতকাল সোমবার রাতে অথবা দুপুরের দিকে সেখান থেকে বাংলাদেশি দুটো ট্রলার ভারতীয় কোস্টগার্ড এখানে ৭৯ জন জেলে ছিল যারা বাংলাদেশের সমুদ্র সীমায় মাছ ধরছিল তাদেরকে আসলে তুলে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে এবং এই তথ্যটি ঢাকা থেকে অর্থাৎ কোস্টগার্ডের যে ঢাকা কার্যালয় রয়েছে সেখান থেকে প্রধান কার্যালয় থেকে বিষয়টি আসলে নিশ্চিত করা হয়েছে। আমরা সেই সূত্র ধরে যেটি জানতে পেরেছি যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এদেরকে ছাড়ানোর জন্যে কিন্তু দুই দেশের কোস্টগার্ডের মধ্যে একটি আলাপ আলোচনা চলছে। মূলত হচ্ছে এই বর্তমানে ভারত বাংলাদেশ যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে দুই দেশের মধ্যে মিডিয়াগুলোতে যে তথ্য বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলো ৪৯টি মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে তারই সেই সময়টাতেই কিন্তু এখানে কিন্তু এই ঘটনাটি ঘটলো অর্থাৎ ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ৭৯ জন জেলেকে গতকাল ধরে নিয়ে গেছে এবং এই তথ্যটি পাওয়ার পর কিন্তু আমাদের বাংলাদেশের অংশে অর্থাৎ আমাদের যারা সচেতন মানুষ তারা কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন যে বাংলাদেশের সমুদ্র সীমা যেটি এটি আন্তর্জাতিকভাবে এই নটিক্যাল মাইলটি অর্জন করা হয়েছে এই নীল সমুদ্র সীমায় প্রচুর মাছ রয়েছে সেখানে বাংলাদেশি জেলেরা কিন্তু বৈধভাবেই মাছ ধরে এবং অতীতের যে আমরা রেকর্ড দেখেছি যে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে ঢুকে এবং থাইল্যান্ডের কখনো কখনো জেলেরা তারা তাদের স্পিডবোট নিয়ে বা বড় বড় জাহাজ নিয়ে কিন্তু তারা বাংলাদেশের সমুদ্রের সীমায় ঢুকে অবৈধভাবে মাছ আহরণ করে নিয়ে যায় সেখানে আমাদের যে নৌবাহিনী কোস্টগার্ডের যে টহল টিম রয়েছে বিভিন্ন সময় তাদেরকে আটক করছে এবং দুই দেশের মধ্যে যখন কথা হচ্ছে এবং পরবর্তীতে একটি সমঝোতার ভিত্তিতেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে দুই দেশের জেলেদেরকে হস্তান্তর করা হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি গত বছরও দেখেছি যে ভারতীয় বেশ কিছু জেলেকে যারা বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণ করছিল ঠিক তখনই কিন্তু বাংলাদেশের যারা জলসীমায় পাহারা দিয়ে থাকে নিরাপত্তা দায়িত্বে যারা থাকেন কোস্টগার্ডের এবং নৌবাহিনীর তারা কিন্তু তাদেরকে আটক করেছিল। তো যাই হোক বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে এসে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া বা আটক করে নিয়ে যাওয়া এটি আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটাকে খুবই নিন্দার চোখে দেখছেন এবং এটি কিন্তু আসলে বাংলাদেশের সমুদ্র সীমা বা সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ বলে সচেতন মহল মনে করছেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেটি সাধারণ মানুষ যেটি মনে করছেন যে আরও বেশি টহল সমুদ্র সীমায় সেখানে ২৪ ঘন্টা বা নিরবিচ্ছিন্ন সেখানে টহল দেওয়াটা জরুরি বলে মনে করছেন। আপনাদেরকে একটি বলে রাখি যে এটি নৌবাহিনীর সূত্র বা যারা মৎস্য সম্পদ নিয়ে কাজ করে বা বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যে আন্তর্জাতিকভাবে অর্জিত সমুদ্র সীমা রয়েছে সেই অর্জিত সমুদ্র সীমায় নিয়ে যারা গবেষণা করে থাকেন বিভিন্ন মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু যেটি বলছেন যে বাংলাদেশের এই অর্জিত সমুদ্র সীমার ৪টে ধাপে প্রচুর মাছ রয়েছে। আমরা উপর থেকে যে আমরা বর্তমানে যে মাছগুলো আহরণ করা হচ্ছে বাংলাদেশের উন্নত মানের জাহাজ মাছ ধরা নাই সে কারণে যথাযথভাবে বাংলাদেশের জেলেরা মাছ আহরণ করছে আর ভারতীয় জেলেদের একটা লক্ষ্যই থাকে যে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় প্রচুর মাছ পাওয়া যায় ইলিশ বিশেষ করে এই ইলিশ মাছটি আহরণ করার জন্য মূলত তারা অবৈধভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে এবং সেখান থেকে কিন্তু অনেক মাছ কিন্তু তারা এখান থেকে ধরে নিয়ে যায় এবং তার একটি কারণ হচ্ছে তারা উন্নত মানের যে জাহাজ সেগুলো মাছ ধরার যে জাহাজ রয়েছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করে এবং তারা দ্রুত এসে এই মাছগুলো নিয়ে বাংলাদেশের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা কিন্তু আসার আগেই সটকে পড়ে এবং যে কারণে তাদেরকে ধরা অনেক সময় সম্ভব হয় না এবং তাদের কাছে দ্রুত গতির যে জলযান সেগুলো কিন্তু রয়েছে যে কারণে তারা এই সুবিধাটা নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে আসলে দীর্ঘদিন মিডিয়াগুলোতে বা পত্রপত্রিকাগুলোতে অনেক কিছুই আসলে লেখালেখি হয়েছে। সেক্ষেত্রে বর্তমান ৫ আগস্ট যে বিগত সরকারের যে পতন বা শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই
কিন্তু এটি নড়ে চড়ে বসেছে। আমাদের যে বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষার দায়িত্বে যে দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড যারা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণে এবার শতভাগ তারা সংরক্ষণ করার যে দায়িত্ব ছিল সেটি কিন্তু নৌবাহিনী এবং কোস্টগার্ড পৃথকভাবে অভিযান চালিয়ে বিশেষ এছাড়া আকাশপথে টহল দিয়ে তারা কিন্তু এটিকে সংরক্ষণ করে রেখেছে। আর যে কারণে মাছ ধরার যে নিষেধাজ্ঞা, ইলিশ মাছ ধরার যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় জেলেরা কিন্তু তৎপর হয়ে গেছে। কারণ এখানে প্রচুর মাছ যেহেতু মা ইলিশ ডিম পেড়েছে এবং ডিম পাড়ার পরেই কিন্তু মা ইলিশের যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু এখানে বড় হচ্ছে। এই সময়টাই কিন্তু ভারতীয় জেলেরা তাদের অংশে যেহেতু মাছ কম পাওয়া যায়, ইলিশের যে মাছ মাছ কম পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু এখান থেকে তাদের চাহিদা অনুযায়ী মাছগুলো নিয়ে তাদের জনসাধারণের মাঝে বিক্রি করছে। এছাড়া কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে সমুদ্র সীমায়, মানে সেটি কিন্তু অসংখ্য রকমের কয়েক হাজার রকমের মাছ রয়েছে, সে মাছগুলোও কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তবে একটা দুঃখের বিষয় বা সবচেয়ে বাংলাদেশের জন্য যেটি ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে যে যেখানে অভয়ারণ্য মাছের বা ইলিশের অভয়ারণ্য সেই জায়গাগুলোতেই কিন্তু এরা আঘাত করছে এবং এখানে কিন্তু অদূর ভবিষ্যতে এই ইলিশ সংরক্ষণ করেও এইগুলো কিন্তু যদি টহল বা পাহারা না দেওয়া হয় তাহলে কিন্তু সম্ভব হবে না। তো এক্ষেত্রে আরেকটা বিষয় যে বাংলাদেশের যে জেলেদেরকে প্রায় তারা এখান থেকে ধরে নিয়ে যায়, সেই কার্যক্রমের আওতায় যে তারা যে দুঃসাহস দেখিয়ে বাংলাদেশের সীমানা থেকে জলসীমা থেকে ৭৯ জন জেলেকে গতকাল এখান থেকে ধরে নিয়ে গেছে, এটি কিন্তু খুব অস্বাভাবিক একটি ঘটনা এবং নৌবাহিনী বা কোস্টগার্ড সূত্রে আমি যেটি জানতে পেরেছি তারা একটি তৎপরতা চালাচ্ছে তাদেরকে যেন ফেরত দেওয়া হয় ভারতীয় যারা কোস্টগার্ড যেটি ধরে নিয়ে গেছে। এবং সেটি আরও বেশি আমরা তথ্য পাবো এটি যদি ঢাকা অফিস যেটি রয়েছে কোস্টগার্ড বা নৌবাহিনীর যে কেন্দ্রীয় অফিস রয়েছে, প্রধান কার্যালয় রয়েছে, সেখান থেকে যে যদি কোনো ব্রিফ করে বা সেখান থেকে যদি কোনো প্রেস রিলিজ সংবাদ মাধ্যমে দেয় তাহলে কিন্তু আমরা আরও বেশি এই সম্পর্কে জানতে পারবো সর্বশেষ খবর। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে বঙ্গোপসাগরে যে ৭৯ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড অবৈধভাবে বাংলাদেশ সীমায় প্রবেশ করে ধরে নিয়ে গেছে তার সর্বশেষ খবর। तेरी